এখানে আশপাশে তারা কিন্তু মিছিল করে কিন্তু জানান দিচ্ছে যেন কোনোভাবে যেন কোনো লোকরাষ্ট্র ট্রেন চলাচলের জন্য তাদের আমাদের এই আন্দোলন 100% ন্যায্য। আমরা বেতন বাড়ানোর জন্য বলছি না, 162 বছর আগে যেটা পেয়েছি আমরা সেটা পাওয়ার জন্য, আমাদের অধিকারের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা সফল হবই। অধিকার কোন জিনিস, দাবি কোন জিনিস, তারা বারবার এক কথা বলে আসছে, দাবি দাবি। আমরা তো কোনো দাবি নিয়ে আসি না, আমরা অধিকার নিয়ে আসছি। এই ডিফারেন্সটা তাদের বোঝা উচিত। আমাদের পূর্বে যে অধিকার ছিল এই অধিকার আমাদের বহাল রাখতে হবে। অধিকারটা যদি ওরা ফিরিয়ে না দেয়, ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। আমরা কোনো দাবি নিয়ে আসি নাই, আমাদের পূর্বে যে অধিকার ছিল এই অধিকার আমাদের বহাল রাখতে হবে। ট্রেন চলাচল বন্ধ করে আপনাদের কর্মসূচি, এটাকে আপনারা কিভাবে দেখছেন? এটা তো যাত্রীদের অনেকটা ভোগান্তি হচ্ছে, যেখানে অগ্রিম টিকিট বিক্রি হয়েছে সেখানে ট্রেন চলাচল করবে না, এটাকে আপনারা আমরা 4.5 বছর ধরে সময় দিয়ে আসছি এবং সর্বশেষ রেল প্রশাসন আমাদের কাছ থেকে 15 দিনের সময় নেওয়া চেয়েছে। তারই প্রেক্ষিতে আমরা 1 মাসের সময় দিয়েছি। আপনারা তো টিকিট অগ্রিম দেয় 10 দিন, চলতি দিন সহ 11 দিন। আমরা তো 1 মাস আগে থেকে আমাদের এই কর্মসূচি দেওয়া। এর মধ্যে তারা আলাপ আলোচনা করে তাদের উচিত ছিল যে আমাদের এই সমস্যাটার সমাধান করে নেওয়ার জন্য। ট্রেন চলাচল বন্ধ, এটার জন্য সম্পূর্ণরূপে রেলপথ মন্ত্রণালয় দায়ী, অর্থ মন্ত্রণালয় দায়ী। এর বাহিরেও দেখেন, গত 23 তারিখে আমাদের এই দাবি, এই অধিকার আদায়ের আন্দোলনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা নতুন করে আরেকটা আমাদেরকে প্রজ্ঞাপন জারি করেছে। সারা দেশের সরকারি কর্মচারীরা বেতন বাড়ানোর আন্দোলন করছে, সব জায়গাতে সবাই বেতন বাড়ানোর জন্য আন্দোলন করছে। অথচ রানির স্টাফরা যে অধিকার ব্রিটিশ আমলে পেয়েছে, পাকিস্তান আমলে পেয়েছে, বাংলাদেশ আমলে পাচ্ছে, এখনো পেয়ে যাচ্ছে। সে অধিকার গত সরকারের মধ্যে যারা ফেসিবাদী ছিল, এরা এই অধিকারটা সম্পূর্ণভাবে খর্ব করে আমাদেরকে আজকে রাজপথে নামিয়েছে। এই অধিকারটা যদি ওরা ফিরিয়ে না দেয়, ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। কোনো অবস্থাতে ট্রেন চলবে না, কারণ যারা ট্রেন চালায় তারাই এখন আন্দোলনে। আমাদের এই আন্দোলন 100% ন্যায্য। আমরা বেতন বাড়ানোর জন্য বলছি না, 162 বছর আগে যেটা পেয়েছি আমরা সেটা পাওয়ার জন্য, আমাদের অধিকারের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা সফল হবই।